ফ্রাইড রাইস তো বিভিন্ন ধরনের হয়, তবে আজকে যে ফ্রাইড রাইসটা দেখাচ্ছি আমার কাছে সব থেকে বেস্ট লাগে। নিরামিষ দিনে বা আমিষ দিনে একটা স্পেশাল ডিশের সাথে এই রকম ফ্রাইড রাইস হলে জাস্ট জমে যায়, এবং বাড়িতে আমাদের প্রায়শই হয়ে থাকে। তো কিভাবে আমরা করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। এই রাইসের জন্য প্রথমে যে পরিমাণ রাইস নেবে তার থেকে বেশি করে জল নিতে হবে, যাতে জল কমে না যায় ফুটান্ত অবস্থায়। তো চলো, তার মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, স্বাদ মতো লবণ এবং ঘি অ্যাড করে দিয়েছি। এরপর এখানে যে বাসমতি রাইসটা প্রায় আধা ঘন্টার বেশি ভেজানো ছিল, যাতে চালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এরপর সেই সমস্ত মেশানো জলের মধ্যে দিয়ে দিয়ে ফোটাতে হবে এবং 85 to 90% সিদ্ধ করে নিতে হবে। ভালো করে মিশিয়ে দিতে হবে, কারণ ঘিটা যেন আলাদা করে না থেকে যায়। এবং দেখতেই পাচ্ছ রাইসটা কিন্তু হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এরপর মাঠটা ঝরিয়ে নিতে হবে। এরপর আবার রান্নায় চলে গেলাম। এখানে ঘি অ্যাড করলাম 2 চামচ মতো। এরপর সাদা তেল অ্যাড করেছি, তোমরা চাইলে পুরোটাই ঘিতে করতে পারো। তো 1 চামচ সাদা তেল দিয়ে একটু গরম করে নিয়ে প্রথমেই কাজুটাকে ভেজে নেব। প্রথমেই কাজুটাকে ভেজে নিচ্ছি এবং বেশ খানিকক্ষণ ভাজার পর বেশ লাল রং ধরলে তারপরে কিশমিশ অ্যাড করব। তো আগে থেকে কিশমিশ দিলাম না, কারণ কিশমিশ পুড়ে যাবে, বাদাম কিন্তু ভাজা হবে না। তাই বাদামটাকে ভেজে তারপর কিশমিশটাকে ভাজতে হবে। তো বাদাম ভাজাটা হয়ে গেছে, এই পর্যায়ে কিশমিশটাও অ্যাড করে দিলাম এবং বাদাম আর কিশমিশ দুটোই ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বাদাম আর কিশমিশ দুটোরই রং চেঞ্জ হয়ে গেছে। এরপর নামিয়ে নিচ্ছি। এরপর বাকি যে পরিমাণ তেল আর ঘি রয়েছে তার মধ্যে সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখানে আছে গাজর, ক্যাপসিকাম, বেল পেপার, লাল আর হলুদ রঙের, আর সাথে আছে মটরশুঁটি, এবং দিয়ে ভালো করে ভাজতে হবে। খুব বেশি নরম করবে না, একটু হালকা সিদ্ধ হলেই হয়ে যাবে। এরপর বেশ খানিকক্ষণ ধরে ভাজছি। তো দেখতেই পাচ্ছ বেশ খানিকক্ষণ ভাজার পর একটু নরম হয়ে এসেছে। এই পর্যায়ে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। অনেকটা দেখো নরম হয়ে কমে এসেছে। তোমার মোটামুটি সবজি ফ্রাইটা রেডি। লবণ দিয়ে বেশ খানিকক্ষণ নাড়ানো চাড়ানোর পর এদিকে যে রাইসটা আমি করে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প রাইস দিয়ে সবজিগুলো আছে সবজির সাথে ভালো করে ভাজতে হবে। এবং তার সাথে যেহেতু চালের মধ্যে অল্প লবণ দেওয়া ছিল, তবুও একটু লবণ কম হতে পারে, সেই পরিমাণ লবণ দিতে হবে। এখানে এলাচ আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেই এলাচ গুঁড়োটাও দিয়ে দিলাম। তো সুন্দর গন্ধ আনার জন্য অবশ্যই তোমরা এলাচ গুঁড়ো ইউজ করবে। তো আমি 4-5টা এলাচটাকে ভালো করে বেটে নিয়েছিলাম এবং গুঁড়ো করে নিয়েছিলাম। তো সেই এলাচ গুঁড়োটা দিয়ে দিয়েছি এবং অল্প পরিমাণ রাইস দিয়ে প্রথমে ভাজবো। একেবারে সমস্ত রাইস দিয়ে দেবে না, তাহলে পুরো ঘেটে ঘ হয়ে যাবে, সেটা করবে না। এরপর ওই রাইসটা ভাজা হয়ে গেলে এরপর এক এক করে আমি অল্প অল্প রাইস আর একটু করে বাড়িয়ে পুরোটাই আমি ফ্রাই করে নেব। এই পর্যায়ে একটু অল্প মিষ্টি অ্যাড করলাম, যেহেতু এটা একটা নিরামিষ ফ্রাইড রাইস এবং সাথে যেহেতু সবজি আছে সমস্ত কিছু ব্যালেন্স করে, তার জন্য এখানে মিষ্টি অ্যাড করলাম। এরপর অ্যাড করলাম যে বাদাম আর কিশমিশ যেটা ভেজে রেখেছিলাম ঘিয়ের মধ্যে সেটা, এবং খুব হালকা হালকা করে এইভাবেই ভাজতে হবে। এরপর যেহেতু আমি রাইস অ্যাড করছি লবণটাও কমে যাবে, তাই লবণটাকে ঠিক রাখার জন্য অল্প অল্প করে লবণও অ্যাড করতে হবে। একেবারে লবণ দিলে হয়তো পরিমাণটা বুঝতে পারবে না, তাই যখনই রাইসটা অ্যাড করবে তখনই অল্প মিষ্টি আর লবণটাও দিয়ে দেবে। এবং দেখো আমার রাইসটা কিন্তু মোটামুটি ফ্রাই হয়ে গেছে এবং শেষে নামানোর আগে ঘি অ্যাড করে দিলাম। প্রচুর পরিমাণে ঘি আমি এখানে অ্যাড করিনি, আর লাস্টে যেহেতু ঘি অ্যাড করলাম এর যে ফ্লেভারটা থেকে যাবে, সুন্দর গন্ধ আসবে, তার জন্য বেশি করে ঘি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এক্সেস ঘি খাওয়ার কোনো দরকারই নেই। অল্প ঘি দিয়েও কিন্তু সুন্দর করে ফ্রাইড রাইসটা হয়ে যায়, দেখতেই পাচ্ছ। সেই ঘিটা দেওয়ার পর একটু হালকা নাড়ি চাড়িয়ে নিলে রেডি হয়ে যাবে আমাদের এই ভেজিটেবল ফ্রাইড রাইস, যেটা অসাধারণ লাগে। তো ফ্রাইড রাইসটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এই ফ্রাইড রাইস তো হয়েছিল, সাথে হয়েছিল সেদিনকে চিকেন কষা, যেটা আমি একটু স্পেশাল বানিয়েছিলাম। আর কিছুদিন আগে তোমাদের সাথে শেয়ার করে যেটা মশলা দেওয়ার জন্য সেই চিকেন কষাটা যে এত সুন্দর হয়েছিল খেতে, যে কি বলবো। তো তোমাদের সাথে সেই সিক্রেটটা আমি শেয়ার করেছি, তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে চিকেন কষাটা। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। আর ফ্রাইড রাইসটা তোমাদের কেমন লেগেছে স্পেশালি অবশ্যই জানিও। তোমরা এইভাবে ফ্রাইড রাইস খাও কিনা কমেন্টে জানিও। এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক দিও, শেয়ার করো, ফলো এবং সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।